হালাল না ঝটকা, মাংসের দোকানের সামনে স্পষ্ট করে উল্লেখ করতে হবে কোন ধরনের মাংস বিক্রি হচ্ছে। এই দাবিকে সামনে রেখেই এবার পথে নামলো বিজেপি পন্থী হিন্দু জাগরণ মঞ্চ। রবিবার সকালে দুর্গাপুরে বেনাচিতি বাজারে একাধিক খাসি ও মুরগি মাংসের দোকানে পৌঁছে সংগঠনের সদস্যরা দোকানদারদের হালাল না ঝটকা সেই বোর্ড টাঙানোর আবেদন করেন। পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চের দাবি, ক্রেতাদের জানার অধিকার রয়েছে তারা কোন ধরনের মাংস কিনছেন। দোকানের সামনে বোর্ড থাকলে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন কোথায় হালাল এবং কোথায় ঝাটকা মাংস বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা নিজের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে মাংস কেনার সুযোগ পাবেন। সংগঠনের পক্ষ থেকে দীপ দাস বলেন, তাদের এটাই উদ্দেশ্য, দোকানের সামনে এই বোর্ড টাঙানো থাকলে সাধারণ মানুষ সহজেই দোকান চিনতে পারবেন এবং যে যার খুশি মতন মাংস নিতে পারবেন। আজকে মূলত আমরা পথে নেমেছি, এটা অবশ্যই মানুষের সচেতনতার কারণে আমরা নেমেছি, কারণ বহু মানুষ আমাদের কাছে বিভিন্ন সময়ে এই আবেদন রেখেছিলেন যে তারা কি খাচ্ছেন সেটা বুঝতে পারছেন না, হালাল না ঝটকা। সুতরাং আমরা বিভিন্ন মাংসের দোকান, বিভিন্ন ইটারি, প্রত্যেকটা জায়গায় ফুড জয়েন্টে আমরা গিয়ে রিকোয়েস্ট করেছি যে তারা যেটা সার্ভ করছেন, ডেলিভার করছেন, সেটা হালাল না ঝটকা সেটা যেন স্পষ্টতর বোর্ডে লেখা থাকে, প্রোপ্রাইটারের নাম যেন স্পষ্টতর বোর্ডে লেখা থাকে। কারণ এই ধরনের জিনিস যদি চলতে থাকে, মানুষ কিন্তু মূলত সাধারণ মানুষ তারা কিন্তু বুঝতে পারছেন না যে তারা কি খাচ্ছেন, সেটা হালাল না ঝটকা। মানুষ জানুন, বোর্ডে লেখা থাকুন, কে খাবেন কে খাবেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা সেই জায়গায় যাচ্ছি না। হাত জোর করে আমরা আবেদন জানিয়েছি, তারা সাড়া দিয়েছেন, খুব পজিটিভলি সাড়া দিয়েছেন এবং তারা বলেছেন তারা অবশ্যই আমাদের কথা রাখবেন এবং বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে যেটা বলেছেন যে কোনো চিন্তা নেই, কিছুদিনের মধ্যেই হালাল বা ঝটকা যেটা বিক্রি করা হয় সেটা স্পষ্টতর তারা লিখে ফেলবেন। আমরা তাদেরকে বলেছি আমরা অবশ্যই আবার আসবো এবং তাদের সঙ্গে দেখা করবো, তাদের অভাব অভিযোগ যা থাকবে অবশ্যই আমরা শুনবো। আজকে প্রায় 7-8টা দোকানে আমরা ভিজিট করেছি, আগামী দিনে আরো দোকানে আমরা যাব। সাধন রোজ 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।